তিনি যখন রোদের মাঝে খোলা আকাশের নিচে হাঁটতেন, সাহাবারা তাকিয়ে দেখতেন আমরা ভীত সন্ত্রস্ত, আমরা এই রোদের মাঝে বাইরে যেতে চাই না, যেখানে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। প্রচন্ড গরমের মাঝে তিনি হাঁটেন কেমনে? অবাক বিস্ময়ে উপরের দিকে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায়, আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে পাশে পাশে যায়। এবড়ো থেবড়ো পাথরগুলোর উপর দিয়ে আমার নবী যখন হাঁটতেন, পাথরের কোনা বের হওয়া পাথরে সবাই হাঁটতে ভয় পেতেন, অথচ নবী সেই এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন। তারা চিন্তা করতেন নবীর কদমের নিচে এই শক্ত পাথর পড়লে উনি কি ব্যথা পান না? পরীক্ষা করার জন্যে পেছনে পেছনে অনেকেই দৌড়াতেন। দৌড়ে দৌড়ে নবীর কদম মুবারকের নিচে যে পাথর পড়ে গিয়েছিল ওরা হাতে তুলে দেখতেন নবীর কদমের সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এ নবী আমার নবী, এ নবী আপনার নবী, এ নবী আমাদের নবী। আমরা প্রাউড ফিল করি। যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব। আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেয়া লাগে না? এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে। কিন্তু তারপরেও এই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? চাচা অসুস্থ, মুমূর্ষ, চলে যাবে। বিষ্ণু বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো। আবার বলেছেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, মুমূর্ষদের সামনে সূরা ইয়াসিন পড়ো। তো বিশ্বনবী যে তালকিল দিলেন, চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা এরা বলে খবরদার, আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো, নতুন ধর্মে যায়ও না। বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা, আবু জাহেল বলে পড়ো না। অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব